হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই আরেকটি বার আমাদের এই যে মণ্ডলীর দর্শন এই বছরের জন্য, সেই দর্শন নিয়েই প্রচার। আর আজকের প্রচার একটি খোলা দরজা জীবন পরিবর্তন করে। একটি খোলা দরজা জীবন পরিবর্তন করে। আমরা জানি আমাদের ক্রিসমাস সেলিব্রেশনের পর নিউ ইয়ারে যখন প্রবেশ করেছিলাম, সেই সময় আমাদের যে ভিশন এসেছিল এই বছরের জন্য, সেটা ছিল খোলা দরজা। আজকে এই খোলা দরজার যে দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় বিষয়টা আমরা দেখছি, সেটা হচ্ছে একটি খোলা দরজা জীবন পরিবর্তন করতে পারে। খোলা দরজার অনেক কার্য আছে, অনেক পরিচর্যা আছে। এই খোলা দরজা তো এই বছরের শুরু, তাই শুরু থেকে আমরা যদি দেখি এক এক করে সেই দরজার অনেক কিছু পরিকল্পনা, ওই দরজা খোলার অনেক মুহূর্ত, ওই দরজা খোলার অনেক পরিচর্যা আমাদের কাছে আসবে। আর সেই পরিচর্যা অনুসারে এই সপ্তাহ যেটি মেন, সেটি হচ্ছে একটি খোলা দরজা জীবন পরিবর্তন করে। খোলা দরজা ঈশ্বরের পরিকল্পনা, এটা আমাদের ইচ্ছা না, ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর চেয়েছে আমাদের জন্য এই দরজাকে খুলতে। প্রিয় মণ্ডলী, গত রবিবার আমরা শিখেছিলাম অন্যদের জন্য দরজা খুলে দেওয়া। আজকের আমরা শিখব খোলা দরজা পরিকল্পনা। খোলা দরজা আমাদের জীবন পরিবর্তন করে। অন্যদের জন্য দরজা খুলে দেওয়া এটা গুরুত্বপূর্ণ। আজ ঈশ্বর আমাদের আরো গভীরে নিয়ে যেতে চান। খোলা দরজা শুধু অন্যদের জীবন বদলায় না, খোলা দরজা আমাদের জীবনকেও বদলাতে শুরু করে। আমি যখন অন্যের জন্য দরজা খুলছি, তখন আমার জীবনেও কিছু কাজ হচ্ছে, আমার জীবনেও কিছু পরিবর্তন হচ্ছে, আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা নেমে আসছে। অনেকভাবে আমরা যদি দরজা খুলি, শান্তি নষ্ট হবে মনে করি। আমাদের অনেকভাবে অন্যভাবে আমরা ভাবি। তার মধ্যে আমরা চিন্তা করি, কখনো কখনো আমাদেরকে শয়তান এইভাবে লিড করে, আমি যদি দরজা খুলি শান্তি তো নষ্ট হয়ে যাবে, আমি যদি মানুষকে সাহায্য করি আমি কষ্ট পাব। কিন্তু বাইবেল আমাদের কি শেখায়, বাইবেল আমাদের কি দেখায়, বাইবেলের পরিচর্যা কি বলছে এই খোলা দরজা সম্বন্ধে? যদি আমরা দেখি 1 করিন্থীয় তার 16 অধ্যায় 9 পদ, 1 করিন্থীয় তার 16 অধ্যায় 9 পদে বলছে, কারণ আমার সম্মুখে এক দ্বার খোলা রইয়াছে, তা বহুত ও কার্যসাধক, আর বিপক্ষ অনেক। এই যে খোলা দরজা আমাদের জন্য ঈশ্বর যেটা রেখেছে, সেটা অনেক বড় এবং কার্যসাধক করতে পারে, কিন্তু বিপক্ষ অনেক যারা এটা আটকাবে। যেখানে দরজা বন্ধ, বুদ্ধি থেমে যায়। যেখানে দরজা বন্ধ থাকে, সেখানে বুদ্ধি আর কাজ করে না, নলেজ কাজ করে না, বুদ্ধি আর কোনো রকম রিঅ্যাক্ট করে না, বুদ্ধিও থেমে যায়। যেখানে দরজা খোলা, ঈশ্বরের কাজ করতে সুবিধা হয়। ঈশ্বর আমাদের জীবনে পরিকল্পনা শুরু করে। যেই দরজা আমরা খুলে রাখি, তখনই ঈশ্বর আমাদের জন্য তার দরজা খুলে এবং নানা রকম পরিকল্পনা আমাদের জীবনে দেয়। চিন্তা করুন একটা চাবির কথা। আপনি যেই ঘরের সামনে দাঁড়িয়ে, সেই ঘরে হয়তো অনেক হিরে, মুক্ত, অর্থে পরিপূর্ণ অনেক কিছু রয়েছে, যা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আপনি চান সেইগুলো, কিন্তু সেই চাবি, যেই গেটের, সেই ঘরে ঢোকার জন্য যেই দরজা রয়েছে, সেই দরজার চাবি আপনার কাছে রয়েছে, কিন্তু আপনি চাইছেন ওই ঘরে ঢুকতে, কিন্তু তালা খুলতে চাইছেন না। সেই ছোট্ট চাবি যদি আজ আপনি ইউজ করেন, সেই দিন সেই সময় যদি একজন ব্যক্তি যার প্রয়োজন মেটাবার জন্য সেই ঘরে প্রবেশ করতে চাইছে, তার কাছে চাবি আছে, কিন্তু চাবি দিয়ে সে দরজা খুলতে চাইছে না, সে সহজেই সেই ঘর থেকে জিনিস বার করতে চাইছে, সেটা কি সম্ভব? আপনি সেই চাবির কথা চিন্তা করুন। আপনার বাড়ির চাবি আছে, আপনার ঘরের দরজার চাবি আছে। আমরা যতজন আছে, আমাদের যাদের ফ্যামিলি আছে, আমাদের যাদের গৃহ আছে, আমরা ঘরে তালা মারি, ঘুরতে গেলেও তালা মারি, কিন্তু সেই চাবি যদি হারিয়ে যায়, সেই চাবি যদি আমি কোথাও ফেলে আসি, তাহলে আপনার দরজা খুলবে না। এটা ছোট্ট দেখতে, এই চাবি খুব ছোট, কিন্তু এটা বড় কিছু খুলতে পারে। আপনি জানেন না, আপনি হয়তো খুব টায়ার্ড, অনেক দূরে গেছিলেন, প্রচুর পরিশ্রম করেছেন, আপনি ঘরে আসার সময় চিন্তা করছেন, আমি ঘরে গিয়ে প্রথমে গিয়ে বিছানায় একটু শোবো, একটু সাবান নেবো, একটু স্নান করবো, ফ্রেশ হবো, কিছু খেয়ে আমি শুতে যাবো, আমার বিছানায় গিয়ে শুতে দরকার, কারণ আমি খুব টায়ার্ড। আর আপনি যখন এলেন, এসে দেখছেন অত দূর থেকে আসার পর আপনার চাবিটা সেখানে ফেলে এসছেন। একবার চিন্তা করুন কি ঘটতে পারে। এটা বড় কিছু খুলতে পারে, একটা দরজা
যা আপনার জীবনে শান্তি আনতে পারে, আপনার জীবনে আরাম আনতে পারে, আপনার জীবনে উদ্ধার আনতে পারে। আমি যদি এই চাবিটাকে পকেটে রাখি তাহলে দরজা খোলা হবে না। আমাকে খুলতে গেলে আমাকে পকেট থেকে চাবিটা বার করতে হবে। চাবির শক্তি তখনই কাজ করে যখন সেটা ব্যবহার করা হয়। এইভাবে আপনার হৃদয় একটি দরজা খোলা প্রয়োজন আছে। ভালোবাসা হলো সেই চাবি। আপনার জীবনের ভালোবাসা যদি না থাকে, আপনার জীবনে যদি রুডনেস থাকে, আপনার জীবনে যদি বিরক্ত থাকে, আপনার জীবনে যদি হতাশা নিরাশা থাকে, আপনার জীবনে যদি প্রেম না থাকে, প্রেমই হচ্ছে আমাদের হৃদয়ের চাবি। সেই চাবি আপনাকে ব্যবহার করতে হবে আপনার জীবনের শান্তির দরজা খোলার জন্য, আনন্দের দরজা খোলার জন্য, উদ্ধারের দরজা খোলার জন্য আপনাকে প্রেমের চাবি বার করতে হবে। এই একটি চাবি থেকে আমরা 4টি বিষয় শিখব। এই একটি চাবি থেকে আমরা 4টি পয়েন্ট দেখব। আজকের এই 4টি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। প্রথম পয়েন্ট, ঈশ্বর চাবি দেন কিন্তু ব্যবহার আমাদের করতে হবে বা আমাদের হাতে আছে। ঈশ্বর তো চাবি দিয়েছে, পরিত্রাণের মাধ্যমে, তার প্রেমের মাধ্যমে আমাদেরকে চাবি দিয়েছে, কিন্তু ব্যবহারটা আমাদের উপরে নির্ভর করছে। যদি প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 8 পদ দেখি, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 8 পদ যদি দেখি, সেখানে বলছে, আমি জানি তোমার কার্য সকল, দেখো আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম। আমি জানি তোমার কার্য সকল, দেখো আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তা রুদ্ধ করিতে কারোর সাধ্য নাই। কেননা তোমার কিঞ্চিৎ শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম স্বীকার করো না, অস্বীকার করো নাই, আমার নাম অস্বীকার করো না। মণ্ডলী, আজ লক্ষ্য করুন, ঈশ্বর দরজা খুলে দেন। এটা ভালো করে লক্ষ্য করুন, বাক্যটা যদি ফলো করেন, ঈশ্বর দরজা খুলে দেন। ঈশ্বর আপনাকে সেই অপরচুনিটি, সেই অধিকার দিয়েছে, দরজা খুলে দিয়ে অলরেডি রেখেছে। আমাদেরকে এবার সেই বাক্য অনুসারে চলার প্রয়োজন আছে। কিন্তু আমাদের এগিয়ে যেতে গেলে ঈশ্বরের বাক্যকে ফলো করার প্রয়োজন আছে, প্রেমকে আনার দরকার আছে। প্রেম আমাদের জীবনের সব কিছু পরিবর্তন করতে পারে। আমাদের আজই এই সময় প্রয়োজন স্টেপ তোলা। আমেন। যাকব তার 2 অধ্যায় 17 পদ, যাকব তার 2 অধ্যায় 17 পদে বলছে, তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। বিশ্বাসকেও যদি দেখেন, বিশ্বাস আর কার্য যদি একসঙ্গে কাজ না করে, তা সেটা কোনো লাভ হয় না। চাবি আর তালা দুটোরই প্রয়োজন, তাহলেই তালা খুলবে, দরজা খুলবে, সমস্ত কিছু। ঠিক সেইভাবে বিশ্বাস কর্মবিহীন বিশ্বাসমৃত, আর বিশ্বাসবিহীন কর্মমৃত। অনেক বিশ্বাসী আছে, বিশ্বাস আছে কিন্তু কাজ নেই। তারা বিশ্বাস করে কিন্তু কাজ করে না। ভালোবাসা আছে কিন্তু প্রকাশ নেই, ভালোবাসি কিন্তু তার কোনো রিঅ্যাক্ট নেই, কোনো প্রকাশ নেই। ক্ষমা আছে কিন্তু ছেড়ে দেয় না। ক্ষমা আছে কিন্তু আমি ক্ষমা করে দিলাম কিন্তু ছাড়বো না, পরে আমি বুঝে নেব, পরে আমি দেখে নেব। পকেটে রাখা চাবি কোনো দরজা খুলে না, পকেটে রাখা চাবি কোনো দরজা খুলে না। আপনাকে পকেট থেকে চাবি বার করার প্রয়োজন আছে। আজ ঈশ্বর জিজ্ঞাসা করছেন আপনাকে, আজ ঈশ্বরের বাক্য আপনার কাছে প্রশ্ন নিয়ে আসছে, আমি যে চাবি দিয়েছি তুমি কি সেটা ব্যবহার করছো? আমি যে পরিত্রাণ দিয়েছি, আমি যে উদ্ধার দিয়েছি, আমি যে সত্যের রাস্তা দেখেছি, তুমি তো পাপে পড়েছিলে, তুমি তো বিনাশে পড়েছিলে, তুমি মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে, তোমার কোনো আশা ছিল না, কোনো হোপ ছিল না, কোনো শান্তি ছিল না। তোমার কাছে কোনো এক ব্যক্তি চাবি নিয়ে গেছিল, ঈশ্বরের বাক্যের চাবি, পরিত্রাণের চাবি, উদ্ধারের চাবি, তোমার জন্য দরজা খোলা হয়েছিল। কিন্তু আজ যে চাবি তুমি পেয়েছো, তা কি অন্যজনের জন্য সেই দরজা খুলে দেওয়ার ক্ষমতা রাখে? না, নিজের কাজে ব্যস্ত, নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত, নিজের চাহিদায় ব্যস্ত, নিজের ইচ্ছে পূরণে ব্যস্ত, নিজের আনন্দে ব্যস্ত। আপনি কিসে ব্যস্ত? আপনি ঘামান্ডে ভুগছেন, আপনি আমিত্বতে ভুগছেন, আপনি হতাশা নিরাশায় ভুগছেন, আপনি শুধু নিজেরটা চিন্তা করছেন স্বার্থপরের মতন। আমার জায়গা, আমার পজিশন, আমার চাহিদা, আমার ইচ্ছা। আপনি চাবিটাকে ইউজ করছেন না। পকেটে রাখা চাবি কোনো দরজায় খুলে না। ঈশ্বর আজ আপনার কাছে প্রশ্ন করতে চায়, জিজ্ঞাসা করতে চায়, আমি যে চাবি দিচ্ছি তুমি কি সেটা ব্যবহার করছো? চাবি কি ব্যবহার হচ্ছে? 2 নম্বর পয়েন্ট, যিশু দরজা, ভালোবাসা হলো চাবি। যিশুই হলো দরজা। বাইবেল বলছে তিনি পথ, সত্য, জীবন।
আর তার প্রেম আমাদেরকে যেটা দিয়েছে, প্রকাশ করেছে মৃত্যুবরণ করে, সেই ভালোবাসাই হচ্ছে রিয়েল চাবি। আজ আমাদের কাছে কিছু থাকছে না থাক, খ্রিস্টের প্রেম আছে, যে প্রেম অন্যের কাছে প্রকাশ করে তার হৃদয়ের দরজা খুলে দিতে পারে। যোহন 10:9 যোহন 10:9 আমি দ্বার, আমাদের যদি কেহ প্রবেশ করে সে পরিস্থান পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরেও যাইবে ও চড়ানি পাইবে। যিশু দেয়াল তুলেনি, যিশু আপনার দরজার সামনে দেয়াল তুলেনি, যিশু দরজা বন্ধ করেননি। যিশু আপনার জন্য দরজা বন্ধ করেননি, যিশু নিজেই দরজা হয়েছেন। যিশু আপনার জন্য দরজা হয়েছেন। আগে স্বর্গে যাবার কোনো অধিকার ছিল না, আমাদের পাপ হেতু আমরা সেই যোগ্যতাই ছিলাম না। যিশু সেই ব্রিজ, সেই দরজা, যেখান দিয়ে আমরা স্বর্গে প্রবেশ করতে পারি, যেখান দিয়ে আমরা অধিকার পাই ঈশ্বরের রাজ্যে। লুক 19:10 লুক 19:10 সেখানে বলছে, কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। যা হারিয়ে গেছিল, অধিকার ছিল না, যা হারিয়ে গেছিল, কোনো ক্ষমতা ছিল না, যা হারিয়ে গেছিল, কোনো যোগ্যতা ছিল না, তাহার অন্বেষণ করতে খ্রিস্ট এসেছিল। যিশু ভালোবাসা দিয়েই দরজা খোলেন, যিশুর ভালোবাসায় দরজা খুলেছেন। রোমিও 15:7 রোমিও তার 15:7 বলছে, অতএব যেমন খ্রিস্ট তোমাদেরকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যজনকে গ্রহণ করো। আমাদের বিচার করার অধিকার নেই, ও ভালো না, ও যোগ্য না, ও পাপী, ও আমাদের সঙ্গে দাঁড়াতে পারে না, ও মণ্ডলীতে আসতে পারে না, ওকে আলাদা করে দেওয়া হোক, ওকে জায়গা দেওয়া না হোক, আমরা বিচার করতে পারি না। যিশু আমরা অযোগ্য থাকাতেও তিনি আমাদের গ্রহণ করেছে। আপনি কি আপনার শত্রুকে প্রেম করতে পারেন না? মণ্ডলী, যিশু যদি আমাদের জন্য বাস করেন, আমাদের কথা চাবি হয়, আমাদের ব্যবহার চাবি হয়। নিজেকে জিজ্ঞাসা করুন, যিশু যদি আমাদের মধ্যে বাস করেন, মন দিয়ে শুনি মণ্ডলী, আমি আপনাদের বলছি, যিশু যদি আমাদের মধ্যে বাস করেন, আমাদের কথা চাবি হয়, আমাদের ব্যবহার চাবি হয়। নিজেকে একবার জিজ্ঞাসা করুন, মানুষ কি আমার কাছে স্বাগত বোধ করে, না বিরক্ত বোধ করে, দূরত্ব বোঝাই করে, সরে যেতে চায়, আমার কাছে আসতে চায় না? মানুষ আমাকে দেখে কি ফিল করে? আপনার খোলা দরজা আছে কিনা তা দেখার সহজ উপায়, মানুষ আপনার কাছে এসে আনন্দ পায় না বিরক্ত বোধ হয়? আবার কেউ কেউ পরনিন্দা পরচর্চা থেকে খুব আহ্বান করে, আমরা তাদেরকে বলতে পারি না? এমন কোনো মানুষ যে অবহেলিত, নিন্দিত, তাড়িত, সে যখন আপনার কাছে আসছে আর আপনার কাছে এসে সে শান্তি পাচ্ছে, ঠিক সেই মতন যখন একটা ভোড়া পাতা গাছ খটখটে রোদের মধ্যে পাখিদের বাসা হয়ে দাঁড়ায়, যদি পাতা না থাকে সেখানে কি পাখি বাসা বাঁধবে? পয়েন্ট নাম্বার 3, ভয় দরজা বন্ধ করে। ভয় দরজা কিন্তু বন্ধ করে, ভালোবাসা দরজা খোলে। ভয় দরজা বন্ধ করে, ভালোবাসা দরজা খোলে। আপনার লাইফের চাবি মানুষের দরজা বন্ধ করে কিনা সেটা চেক করুন। দেখবেন অনেক সময় চাবি দিয়ে মানুষ দরজা বন্ধ করে ভয়ের কারণে। যদি কেউ ঘরে ঢুকে যায়, যদি ঘর ভেঙে দেয়, যদি এসে চুরি করে নেয়, যদি এসে মার্ডার করে দেয়, ভয়ের কারণে মানুষ দরজা বন্ধ করে। দরজা বন্ধ ভয়ের একটা এক্সাম্পল, কিন্তু খোলা দরজা ওয়েলকামের চিহ্ন, আহ্বানের চিহ্ন। হিতোপদেশ তার 29 অধ্যায় 25 পদ বলছে, লোক ভয় ফাঁদজনক, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে। ভয় বলে আবার কষ্ট পাবো, ভয় বলে বন্ধ থাকাই ভালো,
কিন্তু ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বরের বাক্য কি বলে? ভয় তো চিৎকার করে বলছে আবার কষ্ট পাবো, আবার কষ্ট আসবে, আবার সেই পেন, আবার সেই ব্যথা। বন্ধ থাকাই বেশ ভালো, আবার খুলবো আবার বন্ধ। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য কি বলছে সেই দিকে তাকায়। ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহিত করতে চায় যে খোলা দরজাই প্রয়োজন, বন্ধ দরজা নয়। বন্ধ দরজা ভয়ের চিহ্ন। হালেলুয়া। প্রথম যোহন 4:18 প্রথম যোহন 4:18 সেখানে বলছে, প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। প্রেমে ভয় নাই। ভয় তালা লাগিয়ে দেয়, আমাদের ব্লেসিংয়ে তালা লাগায়, আমাদের স্বাধীনতায় তালা লাগায়, আমাদের উন্নতিতে তালা লাগায়, আমাদের আনন্দে তালা লাগায়। ভয় আপনার প্রত্যেকটা ব্লেসিংয়ের জায়গাকে তালা লাগায়। ঈশ্বর বলছেন, ভয়কে তোমার চাবি নিয়ন্ত্রণ করতে দিও না। ভয়কে তোমার চাবি, ভালোবাসার চাবিকে নিয়ন্ত্রণ করতে দিও না। প্রকাশিত বাক্য, যদি আমরা প্রকাশিত বাক্যে যাবার আগে 4 নম্বর পয়েন্ট আমরা মেন হেডিংটা পড়ি। 4 নম্বর পয়েন্ট, তুমি দরজা খুললে ঈশ্বর জীবন বদলান। তুমি দরজা যদি খুলো, বা আপনি দরজা যদি খোলেন, ঈশ্বর আপনার জীবন বদলান। প্রকাশিত বাক্য 3:8 প্রকাশিত বাক্য 3:8 বলছে, আমি জানি তোমার কার্য সকল, দেখো আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তা রুদ্ধ করিতে কারোরও সাধ্য নাই, কেননা তোমার কিঞ্চিৎ শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো নাই। এর আগেও পড়েছি পাঠটা। এবং সেই সাথে আমরা কলসীয় 4:3 দেখব। কলসীয় 4:3 সেখানে কি বলছে? আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়, যেন খ্রিস্টের সেই নিগুড়তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বদ্ধমূল যুক্ত আছি। আমেন। মণ্ডলী, আজ মনে রাখুন, আমরা মানুষ বদলাই না, আমরা মানুষ বদলাই না, আমরা দরজা খুলি, ঈশ্বরের কাজ করেন। আমরা দরজা খুলি আর ঈশ্বর কাজ করেন। একটি খোলা দরজা আনতে পারে পরিত্রাণ, একটি খোলা দরজা আনতে পারে পরিত্রাণ, সুস্থতা, পুনরুদ্ধার। একটি খোলা দরজা আপনার জীবনে এই সমস্ত আনতে পারে। কি কি? পরিত্রাণ, সুস্থতা, পুনরুদ্ধার, উদ্ধার, আনন্দ, শান্তি, উন্নতি, অনেক কিছু আছে যা ঈশ্বর আপনার জীবনে প্রবেশ করাতে চায়। কিন্তু আপনার খোলা দরজা না থাকার দরুন আপনি সেইগুলো গ্রহণ করতে পারছেন না। একটু ছোট্ট চাবি বড় দরজা খুলতে পারে, আপনার জীবনে বড় ব্লেসিং আনতে পারে। একটা ছোট্ট প্রেম, আপনি যাকে এতদিন অবহেলা করেছেন, যাদেরকে ঘৃণা করেছেন, তাদের কাছে একটু ছোট্ট প্রেমকে প্রকাশ করুন, ঈশ্বরীয় প্রেম। এবার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি চাবি ব্যবহার করতে চান? ঈশ্বরের বাক্যের দ্বারা সেই প্রেমের চাবি আপনি কি ব্যবহার করতে চান? মণ্ডলী, আজ কিন্তু আপনার কাছে চাবি আছে। এইটা নয় যে আপনার কাছে চাবি নেই, আপনার কাছে কিন্তু চাবি আছে। প্রশ্ন হলো, আপনি কি সেটা ব্যবহার করেন? প্রশ্ন হলো, আপনি কি সেটা ব্যবহার করেন বা করতে চান? অনেকে বিশ্বাসী বলে প্রমাণ করে, অনেকে বলে আমি বিশ্বাসী, কিন্তু প্রেম নেই, সেই চাবি নেই, সেই খোলা দরজা নেই। আজ আপনার প্রশ্ন, আপনি কি চাবি ব্যবহার করতে চান? মত্তী 7:7 বলছে, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই বছর হৃদয় খুলুন। খ্রিস্টতে ভাই বোন, এই বছর একটা টার্গেট নিন, একটা প্ল্যান করুন। প্রভু, আমি হৃদয় খুলতে চাই, আমি তোমার রাজ্যের জন্য হৃদয় খুলতে চাই।
আমি তোমাকে ওয়েলকাম করার জন্য হৃদয় খুলতে চাই, ঘর খুলতে চাই, আমার গৃহকে তোমার জন্য খুলে দিতে চাই। আমি খুলতে চাই তাদের জন্য যারা এখনো অন্ধকারে রয়েছে, তাদের জন্য বিশ্বস্ত মণ্ডলীর দরজা খুলতে চাই। যেই মণ্ডলীতে প্রভু তুমি আমাকে নিয়ে এসছো, যেই ভিশনে তুমি আমাকে নিয়ে এসছো, সেই ভিশনের আন্ডারে সেই মণ্ডলীর দরজা আমি খুলে দিতে চাই তাদের জন্য যারা এখনো অন্ধকারে রয়েছে, তাদের জন্য যারা এখনো মৃত্যুর ছায়া রয়েছে, তাদের জন্য আলো আনতে চাই, তাদের জন্য জীবন আনতে চাই। বন্ধ দরজা আরাম রক্ষা করে, বন্ধ দরজা আপনার আরামকে রক্ষা করে। খোলা দরজা ঈশ্বরের উদ্দেশ্য প্রকাশ করে, আপনাকে কুঁড়ে করে দিবে আপনার বন্ধ দরজা। ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের কাজের দিক থেকে আপনি মুখ ঘুরিয়ে নেবেন। আপনার মনে হবে যে ঘরেই থাকি, ও চার্চে যেতে হবে না, প্রার্থনায় যেতে হবে না, হোম গ্রুপে যেতে হবে না, আমি ঘরে থাকি কারণ আমার দরজা বন্ধ, আমাকে ঘরে থাকতে দাও, আমি ঘরে আরামে রয়েছি। কিন্তু খোলা দরজা আপনার জীবনে উন্নতিকে আনতে চায়, খোলা দরজা আপনার জীবনে শান্তিকে আনতে চায়, খোলা দরজা আপনার জীবনে নতুন কিছু আনতে চায়, আপনার জীবনে শান্তি, আনন্দ, উদ্ধার, পরিকল্পনা ঈশ্বরের, যা আপনার জীবনকে নতুন করে সাজাবে। খোলা দরজা ঈশ্বর আপনার জন্য সেই জন্যই রাখতে চায়, যাতে আপনার মাধ্যম দিয়ে অন্যকে আশীর্বাদ করতে পারেন এবং অন্যজনের মাধ্যমে আপনিও আশীর্বাদ পান। আজকের এই খোলা দরজা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। খ্রিস্ট ভাই বোন, এই খোলা দরজাকে রেসপেক্ট করুন। এই খোলা দরজা কিন্তু আপনার জন্য, অন্য কারোর জন্য নয়। এই খোলা দরজাই আপনার জীবনে প্রয়োজন। আজ আপনি যদি কোনো কিছু পাচ্ছেন না, আলো অন্ধকারে পরিপূর্ণ হয়েছে, হতাশা নিরাশায় ভরে গেছে, তাহলে আপনার দরজা খোলা নেই। এই সুযোগ যখন আপনাকে খুলতে হবে দরজা, প্রেমের দরজা, প্রেমের চাবি দিয়ে প্রেমের দরজা খুলুন। যিশু আপনাকে আহ্বান জানাচ্ছে এই খোলা দরজায়। আমেন। আসি, আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। যতজন আজকের এই ডিপ্রেশনের মধ্যে ভুগছেন আর দরজা খুলতে পারছেন, আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। চোখ বন্ধ করি আর প্রার্থনা আসি, নিজেকে সারেন্ডার করি। প্রভু, আমি দরজা খুলতে চাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি এই বছরে যে দরজা তুমি আমাদের জন্য খুলতে বলেছ, যে দরজা চাবি তুমি, প্রভু আমি প্রার্থনা করি সেই দরজা খোলার অধিকার তুমি আমাকে দাও। আমার জীবনে যদি প্রেম নেই, প্রেমের চাবি তুমি আমাকে দাও। প্রয়োজন আমার জীবনে সেই দরজা খোলা, যা সমস্ত ব্লেসিংকে আটকে রেখেছে। প্রভু, আমি চাই দরজা খুলতে। আজ আমি তোমার কাছে নিজেকে স্যালেন্ডার করি, আমার ফ্যামিলিকে স্যালেন্ডার করি, আমাদের জীবনকে স্যালেন্ডার করি। অলৌকিকভাবে আমার তোমার শক্তির প্রয়োজন, যেখানে আমি দরজা খুলতে চাই। আমি বিশ্বাস করি তুমি আমার সাথে রয়েছো। যেরকম যিশায়া 41:10 বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর। হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে থাকো। আজকে দরজা খুলে দিতে সাহায্য করো, যিশু নামে চাই, আমেন। সাথে আমি মনে করে দিতে চাই, যতজন এই প্রচারকে দেখছেন, আপনারা যদি সত্যি এই প্রচারে ইন্টারেস্টেড এবং এই প্রচার আপনাকে কোনোভাবে উৎসাহিত করেছে, উদ্ধার করেছে, নতুন দরজা দিয়েছে, প্লিজ কমেন্টে জানাবেন। কমেন্ট করুন এবং আপনার প্রিয়জন যারা দরজা বন্ধ করে রেখেছে, যারা হতাশা নিরাশায় ভুগছে, তাদের জন্য দরজাকে খুলে দেওয়ার জন্য আপনি তাদের কাছে এই বাক্য শেয়ার করুন। প্লিজ, অনেকের দরজা খোলার জন্য আপনি আপনার একটা স্টেপ বাড়িয়ে নিন। যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বা কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকে, অবশ্যই দেখুন আমাদের নিচে কন্টিনিউ একটা প্রেয়ারের জন্য একটা ফোন নাম্বার ঘুরছে যাচ্ছে। সেই ফোন নাম্বার আমাদের কলিং নাম্বার, সেই ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই ফোন নাম্বার আমাদের টেলিগ্রাম নাম্বার। আপনি চাইলে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন বা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন। যদি অন্য কোনো দেশে আছেন, অবশ্যই আপনাদেরকে প্রভু অনেক আশীর্বাদ করুক। কিন্তু যদি চান আমরা প্রার্থনা করি, অবশ্যই সেই দেশের নাম লিখবেন। আপনি বাঙালি হোক, অন্য কোনো দেশে রয়েছেন, কাজে ব্যস্ত, কিন্তু ঈশ্বরের বাক্য পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য অবশ্যই প্রার্থনা করব। বিশ্বাস করি এই বাক্য আপনাকে অনেক সতেজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।